এই পালং রেসিপিটা ভাত আর রুটির সাথেও আপনারা খেতে পারেন, খুব ভালো লাগে, খুব মজা লাগে। হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব পালং শাকের সুন্দর একটা রেসিপি, আপনারা দেখতে থাকেন। এখন ভালো করে পরিষ্কার করে তারপরে কেটে নেব। এখানে আমি আলু নিয়েছি, আলুটি টুমটুম করে কেটে নেব। তারপরে টমেটো কেটে নেব, তারপরে পেঁয়াজ কেটে নেব, আদা রসুন নিয়েছি। এখানে সবগুলো কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুন। এখানে পালং শাকটি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন পালং শাকটি কুচি কুচি করে ভালো করে কেটে নেব। আদা রসুন, কাঁচা লঙ্কা, অল্প গুঁড়া লঙ্কা, কয়েকটা আস্ত জিরে, অল্প টমেটো, অল্প কাঁচা পেঁয়াজ, অল্প জল দিয়ে মিক্সি করে নেব। কড়াইতে এখন তেল দিয়ে দেব। সরষের তেলের মধ্যে এখন শুকনো লঙ্কা দিয়ে দেব। এখন আস্ত জিরে দিয়ে দেব। এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলু দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলো দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দেব। অল্প হলুদ দিয়ে দেব। এখন মিক্সি করে রাখা মশলাটা দিয়ে দেব। ধনিয়ার গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। এখন টমেটো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা পালং শাকটা দিয়ে দেব। দুই তিন মিনিট ভালো করে ঢেকে রেখেছি, এখন নাড়িয়ে নেব শাকগুলো। শাকের থেকে জল উঠছে, ভালো করে শুকিয়ে নেব জলগুলো। গরম মশলা দিয়ে দেব। আমি অল্প লবণ দিয়ে দেব, কারণ লবণটা হয়নি।
পালংয়ের রেসিপি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। দেখেন খুব সুন্দর হয়েছে। এই পালং রেসিপিটা রুটি আর গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। বাই বন্ধুরা, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।